রাজ্যের কোভিডের তৃতীয় ঢেউ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে ট্রেন, বাস, মেলা, বিভিন্ন খেলা, রেস্তোরাঁ, শপিং মল সমস্ত কিছু খোলা, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার যে স্কুলটা বন্ধ আছে, আপনি কি বলবেন? এক কথায় আমি বলতে পারি যে শিক্ষাকে এরকম স্তব্ধ করে দিয়ে কোনো সমাজের, কোনো দেশের, কোনো রাজ্যের প্রগতি হতে পারে না। অর্থাৎ শাসক গোষ্ঠী যারা আছে তাদের সর্বসময় ভাবতে হবে যে শিক্ষাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য যদি অধিক খরচ করতে হয় সে ব্যবস্থা তাদেরই করা উচিত। আর তাছাড়া হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষাটা যদি আমরা বন্ধ করে দিই তো নতুন প্রজন্ম তারা যদি স্কুলের সাথে, কলেজের সাথে শিক্ষা ব্যবস্থাতে যুক্ত না হতে পারে, তারা অন্য রাস্তা ধরে নিতে পারে। তারপরে সমাজে একটা বিশৃঙ্খলা দেখতে পারে, একটা বিশৃঙ্খল জাতি তৈরি হয়ে যেতে পারে। এই আশঙ্কাকে আমরা দূর করতে হটাতে পারবো না। এর আশঙ্কা থেকে যাচ্ছে। কিছু সংস্থা, কিছু শিক্ষক সংগঠন তাদের দাবি যে শিক্ষাটা কর্পোরেট সংস্থার হাতে চলে যাচ্ছে এবং বিভিন্ন অনলাইনের মাধ্যমে যে ক্লাসটা হচ্ছে তাতে সাধারণত গরিব মানুষের ছেলেমেয়েদের কাছে সেই শিক্ষাটা পৌঁছাচ্ছে না। এতে অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে বলে তাদের দাবি। আপনি কি বলবেন? প্রথমেই আমি বলে দিই যে শিক্ষা ব্যবস্থা কর্পোরেট তুলে দেওয়ার আমি তীব্র বিরোধী। কারণ শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মূলত এই দুটো ব্যবস্থা পুরোপুরি সরকারের অধীন হওয়া উচিত এবং ফ্রিতে হওয়া উচিত, বিনামূল্যে হওয়া উচিত। কারণ যখনই এটা বিনামূল্যে বা ফ্রিতে হবে তাহলে আমরা যুগে যুগে যেমন সত্যেন বোসকে পেয়েছি, মেঘনাথ সাহাকে পেয়েছি এবং আধুনিক যুগে যাকে আমাদের ম্যান বলা হয় এপিজে আব্দুল কালাম, এইসব মতো মানুষকে পেয়েছি। এবং শিক্ষা ব্যবস্থা যে সরকারি হওয়া তার পদক্ষেপ, তার সূচনা কিন্তু আমাদের শিক্ষা জগতের প্রধান অন্যতম পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি করে দিয়ে গেছেন। পরবর্তীকালে আরও অনেকে করে গেছেন। শিক্ষা ব্যবস্থা কোনো মতেই বেসরকারিকরণ হওয়া উচিত নয়। শিক্ষাটা যারা এই চিন্তাভাবনা করছে তাদেরকে সমাজে তাদের ঘৃণার মধ্যে তাদের ফেলে দেওয়া উচিত, তাদের বিরোধিতা করা উচিত। সরকারের পক্ষ থেকে কোনো সিগন্যাল নেই যে শিক্ষা ব্যবস্থা এখনো খোলা হবে কি না। সরকার আমার মনে হয়, জানি না তারা কি কাজকর্ম করছে। আমি একটা অন্য প্রসঙ্গে এসে যাচ্ছি যে এই মুহূর্তে যে নিটের যে হওয়ার কথা, কাউন্সেলিং হওয়ার কথা, সেই কাউন্সেলিং কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। অথচ অন্যান্য রাজ্যে, আমি পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যে নিটের কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে গেছে। এখনও এ রাজ্যের কোনো ইনফরমেশান, কোনো নোটিফিকেশান এখনও হয়নি। আমার মনে হয় শিক্ষার ব্যাপারে আমাদের রাজ্য সরকার, বিশেষ করে আমাদের রাজ্য সরকার একদম ঘুমিয়ে আছে এবং এই জন্য আপনাদের মধ্যে মিডিয়া বা অন্য গণ আন্দোলন করে তাদের এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে রাজ্যকে দৃষ্টি আকর্ষণ করতে হবে।